আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এসেনশিয়াল ট্রেনিং অন অটোক্যাড কোর্সের আজকের পর্বে আমরা শিখব কিভাবে আমাদের অটোডেস্ক অ্যাকাউন্টটি ইউজ করে আমরা অটোক্যাডের অনলাইন লেটেস্ট ভার্সন অর্থাৎ অটোক্যাড ওয়েব ভার্সনটি ইউজ করে থাকি। অ্যাকচুয়ালি আমাদের পিসিতে যদি টোটাল অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল করা নাও থাকে, তবুও আমরা অটোক্যাডের ওয়েব ভার্সন ইউজ করে যে কোনো ড্রয়িং অথবা ড্রয়িং মডিফিকেশনের কাজগুলো করতে পারবো। সো তার জন্য ফার্স্ট অফ অল আমাদের অটোডেস্কের ওয়েবসাইটে আমাদের ইউজার নেম এবং ইমেইল প্রোভাইড করে বেসিক একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন আমাদের অটোডেস্ক অ্যাকাউন্টটি আমাদের সফটওয়্যারের সাথে কানেক্ট করতে হবে। এর জন্য আমাদের ইনফরমেশন সেন্টার এই অপশনের ঠিক মাঝে আমরা একটি অ্যাকাউন্ট লগ ইন অপশন পাবো। এই বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের অটোডেস্ক অ্যাকাউন্টটি আমাদের সফটওয়্যারের সাথে কানেক্টেড অবস্থায় থাকবে। দেন আমরা চাইলে আমাদের যে কোনো বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স প্রজেক্টুয়াল ড্রয়িং আমরা লিঙ্ক আকারে অন্য কারো কাছে চাইলে সেন্ড করতে পারবো। সেজন্য আমাদের কুইক অ্যাক্সেস টুলবারের এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে। দেন ফার্স্ট অফ অল আমাদের ফাইলটিকে সেভ করতে হবে। সেভ করার পর আমাদের ফাইলটি এডিট অ্যান্ড সেভ এ কপি এই অপশনে আমরা ক্লিক করে দেন আমরা কিন্তু আমাদের এই টোটাল ফাইলের লিঙ্কটি কপি করতে পারবো। তারপর আমরা ফাইলটি যাকে সেন্ড করব সে কিন্তু নর্মালি তার ব্রাউজারে এই লিঙ্কটি ইনপুট করে এন্টার প্রেস করলে সো আপনারা দেখতে পাচ্ছেন তার পিসিতে যদি অটোডেস্ক অ্যাকাউন্টটি ক্রিয়েট করা থাকে তাহলে অটোমেটিক সে তার অটোক্যাড অনলাইন ওয়েব ভার্সনে প্রবেশ করবে। দেন তার পিসিতে আমাদের প্রজেক্টুয়াল ড্রয়িংটি কিন্তু ওপেন হবে এবং এটি হচ্ছে আমাদের টোটাল অটোক্যাড ওয়েব ভার্সনের ইন্টারফেস। আমরা এই ইন্টারফেস ইউজ করে যে কোনো ধরনের ড্রয়িং, ডাইমেনশনিং অথবা মডিফিকেশনের কাজ করতে পারবো। যেমন আমি যদি এই অবজেক্টটিকে মিরর করতে চাই তাহলে কিন্তু আমি খুব সহজেই অবজেক্টটিকে মিরর করতে পারছি, অথবা আমরা চাইলে যে কোনো ধরনের মডিফিকেশনই চাইলে করতে পারবো। অ্যান্ড ফাইনালি এই ড্রয়িংটি কিন্তু আমরা সেভ করে আমাদের পরবর্তী যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। যেমন আমরা ফার্স্ট অফ অল যদি এই ড্রয়িংটিকে পিডিএফ আকারে সেভ করতে চাই তাহলে আমাদের এই প্লট টু পিডিএফ অপশনে ক্লিক করতে হবে। দেন আমাদের পেপার সাইজ সিলেক্ট করে আমরা কিন্তু প্লট টু পিডিএফ করলে অটোমেটিক একটি পিডিএফ জেনারেট হবে এবং পরবর্তীতে আমরা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবো। দেন আমরা যদি আমাদের ড্রয়িংটিকে লিঙ্ক আকারে কারো কাছে সেন্ড করতে চাই তাহলে আমাদের এই সেভ অ্যাজ অপশনে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ অপশনে ক্লিক করলে আমাদের এই ড্রয়িংটি অটোক্যাড ওয়েব ভার্সনে সেভ হবে এবং আমরা এই শেয়ার বাটনে ক্লিক করে আমাদের এই ড্রয়িংয়ের লিঙ্কটি অন্য যে কোনো ইউজারের কাছে আমরা কিন্তু সেন্ড করতে পারবো। সো আমাদের ড্রয়িংটি যদি আমরা ডিডব্লিউজি ফরম্যাটে সেভ করতে চাই আমাদের পিসিতে, সো সেভ করার পর আমাদের এই অপশনে কিন্তু আমরা ফাইলটি সেভ অবস্থায় দেখতে পাবো। দেন আমরা জাস্ট ফাইলটি সিলেক্ট করে আমরা কিন্তু চাইলেই এই অপশন থেকে ডাউনলোড করতে পারবো। সো আশা করছি আপনারা আমার লেসনটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।